প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাচ্ছি আষাঢ় মাসে আমাদের দেশে যে পাট হয় সেই পাটকে কোনো এক সময় এদেশে বলতো সোনালি আঁশ। এখন সেই সোনালি আঁশ আর সোনালি আঁশ নেই, সোনালি আঁশ হয়ে গেছে এক অদৃশ্য। যে সোনালি আঁশের কোনো নামই এখন এদেশে নেই। তারপরও সেই সোনালি আঁশের কথা মনে পড়লো, চলে আসলাম আমি বাবুল ভাইয়ের খ্যাতে সেই সোনালি আঁশ দেখানোর জন্য আপনাদেরকে। বাংলাদেশের বিখ্যাত এই সোনালি আঁশ যে পাট খ্যাত, একে বলে পাট, সেই পাট খ্যাতে আজ চলে এসেছি আমি বাবুল ভাই কত সুন্দরভাবে দেখেন সে ওনার যে সোনালি আঁশ হয়েছে, সেই সোনালি আঁশ উনি এখন কাটতেছে নিজেই। দেখেন 6-7 হাত লম্বা আছে যে সোনালি আঁশ গুনন। সেই সোনালি আঁশ কেটে এখন উনি এখানে আটিও বাঁধবেন এবং তার নিজের খ্যাতে সেই খ্যাতেই উনি যে কাজ করতেছেন নিজেই। অন্যান্য জন আসার কথা ছিল কিন্তু আসে নাই, উনি একাই আজ কাজ করতেছেন। এটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি, কাজী তানভীর। এই যে সোনালি আঁশ দেখতে পাচ্ছেন আপনারা, এই সোনালি আঁশ দিয়ে আপনার কত কি তৈরি হয় আপনারা নিজেরাই সবাই জানেন। যে অনেক জিনিস তৈরি হয় এবং বিদেশে যায় এই সোনালি আঁশগুলো। দেশে এই সোনালি আঁশের দৃশ্যপটটাই আজ আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে ইতিমধ্যেই ওনার কাটা শেষ, এখন উনি আটেটা বাঁধতেছে। বান্ধা হয়ে গেলেই এখান থেকে আমিও আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওটার কাজটা শেষ করে নিব। সেই সোনালি আঁশের জিনিসটাই আপনারা দেখুন।